আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমার ভিডিওটা কি বিষয়ের উপরে। তো আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, আর মেহমান আসার বিশেষ একটা কারণ হচ্ছে আজকে আমাদের সপরিবারের জন্য একটু আর কি দোয়া মাহফিলের আয়োজন করছি। সবাইকে দাওয়াত দিছি, সবাই ইনশাল্লাহ চলে আসছে। তো তাদের জন্য আজকে কিছু রান্না বান্না করব। তো কিছু রান্না বান্না বলতে গেলে অনেক কিছু রান্না বান্না করছি, কিন্তু সবচেয়ে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে গরুর মাংস রান্না করব। তো আজকে আমি যেভাবে গরুর মাংসটা রান্না করব এটা সবাই অনেক পছন্দ করে খেতে, বলা যায় একদম চেটে পুটে খায়, এতটা তারা পছন্দ করে আমার হাতের গরুর মাংস এই রান্নাটা। তো আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন। তো এখানে আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিছি। এখন আমি তরকারিটা যে প্রসেসে রান্না করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখুন পাতিলে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। তো দেখুন এখন দিয়ে দিছি গরম মশলা। তো দেওয়ার পরে দেখেন আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ বাটা। আমি বেশিরভাগ সময় মরিচ বাটাটা ইউজ করি, কারণ মরিচ বাটাটা আর কি দিলে তরকারিটা আর কি একটু খেতে ভালো লাগে। এখন হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুরো না ধরে। দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আদা রসুন জিরা যেটা দিই সবসময় সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্যাকেট মশলা ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস। তো গরুর মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি যাতে নিচে দিয়ে মশলাটা লেগে না যায়, কারণ নিচে দিয়ে যদি মশলাটা লেগে যায় তাহলে কিন্তু মাংসটা একটা পুরো গন্ধ আসবে বা ধোয়া ধোয়া গন্ধ আসবে। তার জন্য মাংসটা দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে কোনো রকম মশলাটা পাতিলে যাতে ধরে না যায়। তো দেখুন ভালোভাবে মাংসটা কষানো করা হয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিছি হচ্ছে পরিমাণ মতো আলু। তো আলুটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষানো হওয়ার জন্য পানিটা দিয়ে নিলাম আলুতে যাতে ভালো করে কষানো হয়ে যায়। তো দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। তো দেখুন যেহেতু রাঁধতে আমার রাত হয়ে গেছে আজকে, এর জন্য হচ্ছে লাইটের মাধ্যমে রান্না করতেছি। এর ভিতর কারেন্টও ছিল না, যার কারণে রাঁধতে অনেকটা সমস্যা হয়েছে। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তো দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিছি। তো দেখুন আমার মাংসটা কিন্তু বলক হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি মাংসটা নামিয়ে নিব। তো এই মাংসটা রান্নার একটা মূল টপিক হচ্ছে যে মাংসটা রান্না শেষে আবার আলাদা করে মাংসটা বাগার দিতে হয়, তাহলে কিন্তু খেতে কিন্তু আরও স্বাদ লাগে বা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি দিয়ে নিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে জিরা, আস্ত জিরা যেটা সেটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা মাংসের উপরে দিয়ে দিব। তো দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিতেছি যাতে আমার পেঁয়াজটা পুরো না ধরে। তো দেখুন যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা মাংসের উপরে দিয়ে দিলাম। তো দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হচ্ছে, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, যে কেউ দেখলে কিন্তু জিভে পানি চলে আসবে। তো দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে, আর এর আগে তো আরও অনেক আইটেমের তরকারি রান্না করছি। এর ভেতরে কিন্তু আমাদের দোয়া মাহফিল শুরু হয়ে গেছে। তো চলুন আমরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করি। আমার মুখা গুনাহগার মাওলা, তোমার আসমানের নিচে মাওলা জমিনের মধ্যে মাওলা, মাওলা আমি গুনাহগারের সাথে মাওলা তোমার কুতুবগুলা সব বান্দা বান্দিনী মাওলা তোমার শাহী দরবারে হাত বাড়াইছি মাওলা। মাওলা আর মত যদি কোনো অপরাধী করবে মাওলা ক্ষমা করো, সাবধান
আমাদের আখির মান্দার দিকে আখির রাসূল মুহাম্মদ মুস্তাফা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين ثم امين لا اله الا الله محمد رسول الله. তো আমাদের দোয়া মাহফিল শেষ হয়ে গেছে। এখন আমরা খাবার দাবার বাড়তেছি, খাবার দাবার দিব সবাইকে, খাওয়া দাওয়া করানো হবে। তো এখানে আপু হচ্ছে সবার জন্য খাবার দাবার বেড়ে নিতেছে একটা বাটিতে। তো দিয়ে দিছি ভাজি, ডাল, মাংস, ভাত, যা হয় আর কি। আর এখানে সবাইকে নিচে একসাথে খেতে দিছি। এখানে সবাই একসাথে খেতে বসছে, বড় থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত। সবাই কিন্তু অনেক আনন্দের সাথেই খাইতেছে এবং রান্নাটা কিন্তু খুব মজা করেই খাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কতটা মজা করে খাচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।